يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة في بني إسرائيل সম্মানিত আজকের উপস্থিত জুমার খুতবার আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃবর্গ, পর্দার অন্তরালে পর্দানাসীন দিনদার পরেশগার আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বে করিম তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের মাধ্যমে সে মহান আল্লাহ পাক ইজ্জতের সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, দয়ার নবী, নবিকুল শিরোমণি
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের জুমার খুতবার মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে একখানা হাদিসের অংশ পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে প্রতি জুমার ন্যায় আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বিগত 2 জুমায় নারীদের পর্দা এ বিষয়ের উপরে আলোচনা শুনে আসছি। আজকে ওই বিষয়ের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। তবে পর্ব আর বাড়াবো না, আজকে নারীদের পর্দার উপরে বক্তব্য আজকে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা আলোচনা করব নারীদের ফিতনা। আপনারা বলবেন যে নারীদের ফিতনা আছে? ফিতনা বলতে নারীদের দ্বারাই ঘটে যাওয়া পাপ, আশঙ্কা, নারীদের দ্বারাই ঘটে যাওয়া বিপদ, বিপর্যয়, এগুলোকেই মূলত ফিতনা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে তিনি দাজ্জালের ফিতনার কথা আলোচনা করছেন, যে দুনিয়ার একবারে শেষ প্রান্তে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে মানুষদেরকে কি করবে? তার ফিতনার ভিতরে মানুষকে আসক্ত করবে। আর তারই আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের ফিতনার কথা বলছেন। মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই দুনিয়াটাকে, এই চাকচিক্য এই দুনিয়াটাকে যুয়িনা, সেটাকে সাজানো হয়েছে, সাজসজ্জা করা হয়েছে কি দিয়ে? হুব্বুশ শাহাওয়াত, মানুষের চাহনি দ্বারা, মানুষের চাহনি দ্বারা, মানুষের আশঙ্কা, মানুষের আশা আকাঙ্ক্ষা কামনা, যে আরো চাই, আরো চাই, আরো নেব। মানুষকে একটা বাড়ি দিলে মানুষ আরো চাই যে আমার দোতলা বাড়ি হোক। এই যে মানুষের একটা আশা চাহনি, সেই আশা এবং চাহনি দ্বারা এই দুনিয়াকে সাজসজ্জা করা হয়েছে। আর কি দিয়ে? মিনান নিসা, নারী দিয়ে, নারী দ্বারা এই দুনিয়াকে কি করা হয়েছে? সাজসজ্জা করা হয়েছে। মানুষেরা এই নারীর মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে মানুষেরা কি করবে? মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, তারা এই নারীদের উপরে আসক্ত হয়ে, দুনিয়ার উপরে আসক্ত হয়ে তারা পরকালকে ভুলে যাবে, তারা আল্লাহ এবং তার রাসূলকে তারা ভুলে যাবে। আজকে সেটা হচ্ছে কি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নারীদের ফিতনা হলো সব থেকে ভয়ানক ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার লোভ লালসা থেকে তোমরা বেঁচে থাকো, দুনিয়ার চাহনি থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, আর মহিলাদের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। নারীর ফিতনা বড়ই ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে যেমন মহিলাদেরকে সম্মান দিয়েছেন, তিনি বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর মানুষ
তোমরা শুনে রাখো, সমস্ত পৃথিবীটা তোমাদের জন্য সম্পদ বানানো হয়েছে। সমস্ত পৃথিবীতে তোমাদের জন্য সম্পদ বানানো হয়েছে। সোনা, চাঁদি, রূপা, বিভিন্ন টাকা পয়সা, এগুলো সম্পদ। আর তোমাদের কাছে সবথেকে উত্তম সম্পদ কি? সোনা, চাঁদি, মুক্তা, মানিক না, আল মারআতুস সালিহা, সৎ নেককার নারী হলো তোমাদের কাছে সব থেকে দামি সম্পদ। এর থেকে দামি সম্পদ তোমাদের কাছে পৃথিবীতে আর কিছু নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, আর নারীদের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফা ইন্না আউওয়ালা ফিতনাতান ফি বানি ইসরাইল, বানি ইসরাইলদের ভিতরে যে সব ফিতনাগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো মহিলা দ্বারা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের ফিতনা থেকে বেঁচে থাকতে বললেন, আর আমাদেরকে মনে করিয়ে দিলেন যে আমাদের পূর্ববর্তী যারা পুরুষ ছিলেন তাদের ভিতরে যে সব ফিতনাগুলো হয়েছিল, যে সব বিপদগুলো হয়েছিল, যে সব ঝগড়া ঝামেলা হয়েছিল, প্রত্যেকটার কারণে নারীদের কি ছিল? কারণ ছিল, নারীদের জন্য হয়েছিল। আমাদের প্রথম মানব আদি পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুইজন পুত্র হাবিল ও কাবিল, তাদের ভিতরে ভাই ভাই যে বিবাদ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু নারীর জন্য। এটা আমরা জানি না, অনেকে জানি যে হাবিল এবং কাবিলের ভেতরে ভাই ভাই যে দুশ্মনী সৃষ্টি হয়েছিল, হিংসার সৃষ্টি হয়েছিল, এতটা দুশ্মনী হয়েছিল যে নিজের ভাইকে এক ভাই আর এক ভাইকে হত্যা করেছিল, কতল করেছিল। কিসের জন্য? নারীর জন্য। যে একজন সুন্দরী মেয়ে, তাদের বোন, দুই ভাই মারামারি, যে এই চাইছে, হাবিল চাইছে আমি তাকে বিয়ে করব, কাবিল চাইছে আমি তাকে বিয়ে করব। পরিস্থিতি এমন এসে দাঁড়ালো যে হাবিল কাবিলকে হত্যা করেছিল, যেটা কোরআনের ভিতরে সেটা প্রমাণিত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে যখন দরিয়া পার করে, সমুদ্র পার করে বানি ইসরাইলদেরকে নিয়ে চলে গেলেন সেই মিশরের দিকে, সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বানি ইসরাইলদেরকে নিয়ে বসবাস করছেন। সেই জায়গার মিশরের এক বাদশা সে চাইছে যে আমি বানি ইসরাইলদেরকে কি করব? তাদের শক্তিকে আমি দুর্বল করব। বানি ইসরাইলদের সঙ্গে আমরা কি করব? যুদ্ধ ঘোষণা করব। আর বানি ইসরাইলদেরকে তাদের সঙ্গে যুদ্ধ করার আগে বানি ইসরাইলদের যে ক্ষমতা, যে শক্তি, সে শক্তিকে দুর্বল করতে হবে। সে বাদশা কি করলো? সে ভিতরে সে কৌশল করে সে বানি ইসরাইলদের কাছে কিছু সুন্দরী সুন্দরী মহিলা মেয়েদেরকে পাঠিয়ে দিল যে তোমরা যাও, গিয়ে বানি ইসরাইলদেরকে তোমাদের প্রেমের ফাঁদে ফেলো, যাতে করে তোমাদের এই প্রেমের তারা পাগল হয়ে যায়। বাদশার কথা মতো সেই বানি ইসরাইলদের কাছে কিছু মহিলাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে বানি ইসরাইলরা সেই মহিলার সঙ্গে তারা জেনা ব্যভিচার করেছিল, যার ফলে মহান আল্লাহ তাআলা সেই বানি ইসরাইলদেরকে শাস্তি দিয়েছিলেন। তাহলে আমরা যদি দেখতে যাই যে আগেকার পূর্বপুরুষ যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছিলেন, সেই রাজাগণ, সেই বাদশাগণ তাদের রাজ দরবারে বাইরে থেকে এক বেশ্যা মেয়েকে নিয়ে এসে তার রাজ দরবারে, তার সভার ভিতরে উলঙ্গভাবে নাচাতো, যার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরকম হাজারো বাদশার ইতিহাস আজ পর্যন্ত ইতিহাসের পাতায় জলজ্যান্ত হয়ে আছে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, আর মেয়েদের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলছেন যে পৃথিবীতে আমি মনে করি যে শক্তির দিক দিয়ে পুরুষের থেকে নারীরা হলো দুর্বল। একটা বড় পাথর বা একটা সিমেন্টের 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা বিল্ডিংয়ের ওপর 4তলা 5তলা সিঁড়ি দিয়ে নিয়ে চলে যায়, কারা যায়? পুরুষরা যায়, তাই না? যারা লেবার তারা যায়, কিন্তু মহিলাদেরকে দিলে তারা পারবে না, তাদের শক্তি নাই। ভারী ভারী বোঝা, ভারী ভারী পাথর
পুরুষরা কি করবে, তারা নিজেরা মাথায় তুলে নিবে, কিন্তু মহিলাদেরকে তুলতে বললে তারা তুলবে না, তাদের সেই শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে পুরুষদের শক্তি বেশি, কিন্তু পুরুষদের সেই শক্তিকে দুর্বল করতে পারে, তার নাম হলো মহিলা। যাদের গায়ে জোর নেই, ক্ষমতা নেই, তারপরে পুরুষের শক্তিকে, পুরুষের কৌশলকে তারা কি করবে, তছনছ করে দিবে, পুরুষের একটা সাজানো সংসারকে ভেঙে দিতে পারে, তার নাম হলো মহিলা। সম্মানিত উপস্থিতি, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি যখন বিয়ে করেননি, বিয়ের আগে আপনার আব্বা মা আপনাকে না খেতে দিয়ে খেত না। আমি যদি বলতে যাই, হাজারো যুবক যারা বিয়ে করেছে তারা বুঝতে পারবে যে মৌলভী সাহেব ঠিক কথা বলছে। আপনি যখন বিয়ে করেননি, বিয়ের আগে আপনি বাড়ি না আসা পর্যন্ত আপনার আব্বা মা আপনাকে না দিয়ে খেত না, যে আমাদের খোকা ছেলেটা খাবে তারপরে খাবো। যখন আপনার বিয়ে হলো, আপনি যখন বউটাকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেল যে আপনার মা তো আপনাকে ভাত দেওয়া দূরের কথা, আপনাকে আলাদা হয়ে খেতে হচ্ছে। কিসের কারণে? আপনি যে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছেন তার কারণে। মেয়েদের যে ছলনা আর মেয়েদের যে কলা কৌশল, যে আপনার যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মাকে আপনাকে 1 মিনিটও টাইম লাগবে না, আপনাকে শত্রু বানিয়ে দিবে। আপনি যখন বিদেশ থেকে বাড়ি আসবেন, বেলডাঙ্গা কাজে গিয়েছেন, আপনি যখন বাড়ি আসবেন, আপনার সামনে এমনভাবে ছলনা কান্না করবে আর বলবে যে জানো তুমি ছিলে না বাড়িতে, আর তোমার মা আমাকে এই বলেছে 1 মিনিটের ভিতরে আপনার যে মা, যে মায়ের আপনি গর্ভে ছিলেন, সেই মাকে দুশমন বানাতে আপনার সেই স্ত্রীর 1 মিনিট টাইম লাগবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে নারীরা দুর্বল হলেও তাদের যে কৌশল, তাদের যে ছলনা পুরুষদের শক্তিকে হার মানাবে, তারা হলো মহিলা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই নারীদের জন্য যারা একজন নারী যে একাই জাহান্নামে যাবে, সেটা কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। নারীদের এতটা ক্ষমতা যে তারা যদি পাপ করে, সে যদি বাপের অধীনে থেকে, বিয়ে হয়নি, বাপের বাড়িতে খাচ্ছে, পিতার কাছে আছে, আর সে যুবতী মেয়েটা যদি পাপ করে, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে সে মেয়ে একাই জাহান্নামে যাবে না, বরং তার পিতাকে দায়ুস বানিয়ে সেই মহিলা জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তার পিতা না থাকে, বাড়িতে বড় ভাই আছে, বড় ভাই তাকে শাসন করেনি, বড় ভাই তাকে ভালো উপদেশ দেয়নি, সে মহিলা যে পাপ করেছে, সে মহিলা যে পাপের কাজ করেছে, সে মহিলা একাই জাহান্নামে যাবে না, তার বড় ভাইকে নিয়ে যাবে। আর মহিলা যদি বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে যায়, আর তার স্বামীর ঘরে থাকা অবস্থায় যদি পাপের কাজ করে, নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে তার স্বামীকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। আর তার স্বামী যদি মারা যায়, যদি বাড়িতে বড় ছেলে থাকে, তার ছেলে যদি তার বৃদ্ধা মাকে শাসন না করে, তার ছেলে যদি বৃদ্ধা মাকে পর্দার কথা না বলে, তাহলে সেই মহিলা যে একা জাহান্নামে চলে যাবে না, তার ছেলেকেও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে একজন মহিলা 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাম্বার 1, তার পিতাকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে। নাম্বার 3, তার স্বামীকে নিয়ে যাবে। নাম্বার 4, তার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এতটাই ক্ষমতা হলো নারীদের ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে বলবো, মা বোন, আপনারা বিগত 2 জুমা আপনারা পর্দার খুতবা আপনারা শুনছেন, আপনারা নিজেদেরকে হেফাজত করুন, নিজেদের আব্রু, নিজেদের শরমগাহ আপনারা ঢেকে রাখুন, আর পরপুরুষের সামনে আপনারা বের হবেন না। আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমাদের গলিতে বা রাস্তাঘাটে, বাড়ির সামনে যখন কোনো হকার আসে, সবজিওয়ালা হোক বা কোনো জামাওয়ালা হোক, তখন কি করে, মা বোনেরা সঙ্গে সঙ্গে সে হকারের গলার আওয়াজ শুনে মা বোনেরা সরাসরি সেখানে কি করে, সবজিওয়ালার কাছে মার্কেটিং করে, সবজি কিনে। এমনও বলতে আমার লজ্জা হয় যে মা বোনদের যে ব্লাউজওয়ালা, তার কাছে এসে মা বোনেরা কি করে, তার ব্লাউজ কিনে। ছি ছি ছি, আপনার কি লজ্জা হয় না? আপনার কি স্বামী বাড়িতে নেই?
আপনি স্বামীকে বলতে পারেন না যে আমার ব্লাউজ লাগবে, আমাকে বাজার থেকে কিনে এনে দাও। স্বামী আপনাকে যেই ব্লাউজ কিনে দিবে সেই ব্লাউজ আপনাকে নিতে হবে, তবেই আপনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহার স্ত্রীর মতো হতে পারবেন। স্বামী যেই শাড়ি কিনে দিবে আপনাকে সেই শাড়ি নিতে হবে, তবে আপনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন। স্বামী যেই কাপড় এনে দিবে সেই কাপড় আপনাকে নিতে হবে, তবে আপনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন। সম্মানিত মা বোন, আপনি এই স্বামী এনে দিয়েছে আর আপনি সেটা পছন্দ করবেন না। আপনার বাড়ির সামনে একটা হকার এসেছে আর তাকে বলছেন যে ভাই আমার 34 সাইজের ব্লাউজ লাগবে। ছি 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 ছি, আপনি কি মুসলমান? আপনি কি মুসলমানের ঘরের মেয়ে যে আপনি একটা পরপুরুষকে আপনি ব্লাউজের সাইজ কেন বললেন? আপনার শুনতে বড় খারাপ লাগছে, কিন্তু আজকে হয়তো আপনার বেগুন বাড়িতে হয়তো না হলেও আমার এরকম জানা আছে যে হকারদেরকে নিজের গায়ের সাইজটাও কেন বলতে হচ্ছে। আপনার সাইজ কেন আপনি আপনার স্বামীকে কেন বলছেন না যে আমার স্বামীও আমাকে ব্লাউজ কিনে দাও, আমাকে শাড়ি কিনে দাও, আমাকে এই কুর্তি কিনে দাও, আমাকে এই ড্রেস তুমি যেইভাবে আমাকে সাজিয়ে নেবে আমি তোমার সালেই আমি কি করব, নিজেকে সাজসজ্জা করব। আপনি আপনার স্বামীকে না বলে আপনি কেন সরাসরি কেন আপনি আপনার বাড়ির সামনে যে হকার এসেছে হকারের কাছে কেন কিনলেন? মাছ আলাইলে মাছের হাড়িতে কেন আপনি হাত ভরতে যাচ্ছেন? মা বোন, আপনি সাবধান হন। আপনি ভাবছেন যে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ছি আর আমি জান্নাতে চলে যাব, না, কখনো নাই। আপনাকে কি করতে হবে? নিজেকে হেফাজত করতে হবে। আমরা আগে আলোচনা শুনেছি যে বাড়িতে আপনি দেওরের সঙ্গে থাকছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেওরকে তুমি মুখ দেখাতে পারবে না। তাহলে দেওরকে যদি, যে দেওর হলো আমার স্বামীর আপন ছোট ভাই, তাই না? স্বামীর আপন ছোট ভাই, তার কাছেও আল্লাহ রাসূল বলছেন যে তাকে পর্দা করতে হবে। কেন? যে তোমার দেওর হলো তোমার মৃত্যু সমতুল্য। আর একজন পরপুরুষ কোথাকার এসেছে আপনার গলিতে আর আপনি সেই হকারের কাছে আপনি সবজি কিনছেন, মাছ কিনছেন, আপনি ড্রেস পোশাক কিনছেন। কেন? আপনার লজ্জা হয় না? আপনি মুসলমানের বাচ্চা, আপনি ভুলে গেছেন যে আপনি মুসলমানের বাড়ির বউ, আপনি মুসলমানের বাড়ির বেটি, আপনি ভুলে গেছেন। এমনও ঘটনা হয়েছে, এমনও দেখা যাচ্ছে যে আজকেই মুসলিম সোসাইটিতে মুসলিম মেয়েরা যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, আজকে এমনভাবে তারা নগ্নতা ছড়াচ্ছে মোবাইলে রিলস ভিডিও, ইউটিউবে রিলস ভিডিও, যে ফেসবুক ইউটিউবে রিলস ভিডিও বানিয়ে সেখানে ফলোয়ার্স হবে, সাবস্ক্রাইব করবে, আমার ভিউজ হবে, আমি সেখান থেকে ইনকাম করব। আপনার এই ইনকাম হারাম। আপনি আপনার শরীর কেন আপনি পরপুরুষকে দেখাতে যাবেন? আপনার শরীর আপনি আপনার স্বামীকে দেখান, আপনার স্বামীকে দেখান। আপনি কেন পরপুরুষকে মোবাইলে রিলস ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুকে আপনি কেন পরের কাছে নিজের শরীরকে আপনি কেন খুলে দিলেন? মা বোন, আপনার কি লজ্জা হয় না? আপনার কি হায়া আপনি বেঁচে খেয়ে নিয়েছেন? সম্মানিত মা বোন, আল হায়া ও মিনাল ইমান, লজ্জা হলো ইমানের একটি অংশ। লজ্জাকে একেবারে বেঁচে খেয়ে নেবেন না। আপনার ভিতর গায়রত থাকতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে। পুরুষদেরকে বলবো, ভাই বাপজিদেরকে বলবো, আপনাদের ভিতরেও আত্মমর্যাদা থাকতে হবে। মক্কার কাফেরদের কেমন আত্মমর্যাদা ছিল জানেন? বললে অবাক হবেন। মুসলমানের কথা বলছি না, যারা আল্লাহকে মানত না, মুশরিক, তাদের কতটা আত্মমর্যাদা ছিল। একজন মুশরিক সে একটা ঘোড়াকে জবাই করে দিল, ভালো ঘোড়া, চলাফেরা করতে পারে। তখন কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার এই ঘোড়াকে কেন জবাই করে দিচ্ছ কেন? তোমার ঘোড়া তো ভালো, তোমার প্রয়োজন হয় তুমি বিক্রি করে দাও, তুমি সেখানে কিছু টাকা পাবে, আর তোমার ঘোড়া তো বেশ ভালো সবল ঘোড়া। তখন সেই মুশরিক সে উত্তর দিচ্ছে তার সাথীদেরকে যে তোমরা বলো কি, এই ঘোড়া আমি কাউকে বিক্রি করব না। কেন? এই ঘোড়াতে আমি আমার মাকে চাপিয়েছি, আমার মা, এই ঘোড়ার পেটে আমার মা চেপেছে, এই ঘোড়ার পিঠে আমার স্ত্রী চেপেছে, এই ঘোড়ার উপরে আমার মেয়ে চেপেছে। আর আমি চাই না যে এই ঘোড়াটা আমি কোনো পুরুষকে বিক্রি করে দিই। আর সে পুরুষ যেখানে আমার মা বসেছে, যেখানে আমার স্ত্রী বসেছে, যেখানে আমার যুবতী মেয়ে বসেছে, সেই ঘোড়ার পিঠে অন্য পুরুষ বসবে, এটা আমি বরদাস্ত করি না। এটা হলো সেই সময়ের কাফেরদের আত্মমর্যাদা। আর আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনার বাইকে আপনার স্ত্রীকে নিয়েছেন, সাথে বন্ধুকে নিয়েছেন। একটা বাইকে ড্রাইভার সহ আরো 2 জন বসা হয়। তো আপনার স্ত্রীকে নিয়েছেন, আপনার বন্ধুকে নিয়েছেন, আপনি বসে আছেন, আপনার বন্ধু বসে আছে পেছনে, আপনার স্ত্রী বসে আছে। এইভাবে মুসলমানের ছেলেরা চলাফেরা করে। আর বলতে লজ্জা হয়, মুসলমানদের কথা বলবো কত, মুসলিম মা বোনদের কথা বলবো কত। আপনারা সাবধান হয়ে যান, জাহান্নামকে ভয় করুন। যে আপনার শরীর, আপনার রূপ লাবণ্য, আপনার চেহারা আপনি যে পরপুরুষকে দেখাচ্ছেন, এটা কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। মা বোনেরা শুনুন,
মা বোনদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ পন্থা বলে দিয়েছেন। আমরা ভাবি যে মা বোনদের জান্নাতে যাওয়া খুবই কঠিন, কিন্তু পুরুষদের থেকেও মা বোনদের জান্নাতে যাওয়া সহজ, খুবই সহজ। 4টি কাজ করতে হবে। মা বোন, আপনি মন দিয়ে শুনুন, আমার এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন। আব্দুর রহমান বিন আউফ হাদিসের রাবি, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন, মহিলাদের মধ্যে যে কোনো মহিলা, মেয়েদের মধ্যে যে কোনো মহিলা, ইদা সাল্লাত খামসাহা, 4টি কাজ করতে হবে। তার মধ্যে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। 1 নম্বর, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসের নফল রোজা কিন্তু আল্লাহ রাসূল বলেননি, 1 মাসের রোজা রাখতে হবে, সেটা হলো রমজান মাসের রোজা। ওয়াসামাত শাহরাহা, 11 মাস পরে একটি মাস, সে মাসটি হলো রমজান মাস, রমজান মাসে রোজা রাখতে হবে। তাহলে কটা হলো? 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আর ওয়া আহসানাত ফারজাহা, তার শরীরকে হেফাজত করতে হবে। সে শরীরকে যেখানে সেখানে সেই একা একাই হেঁটে বেড়াবে, রাস্তাঘাটে চলাফেরা করবে, সেটা নয়। ওয়া আহসানাত ফারজাহা, সে নিজের শরীরকে হেফাজত করবে, মানে সে নিজের পর্দাকে মেনটেন করবে, পর্দার ভিতরে থাকবে। আর 4 নম্বর যেটা, সেটা হলো ওয়া আতাত বালাহা, স্বামী যা বলবে সেটাই শুনবে, স্বামী যা বলবে সেটাই শুনবে। এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, আবার আমি রিপিট করছি, 5 ওয়াক্তের সালাত আদায় করবে, রমজান মাসে শুধুমাত্র 1টি মাস রোজা রাখবে, আর নিজের শরীরকে হেফাজত করবে, আর স্বামীর যা বলবে স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ যদি কোনো মহিলা করে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিলালাহা, সে মহিলাকে বলা হবে যে আদখিলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, আইয়ুমা শিতি মিনাল জান্নাহ, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। জান্নাতের দরজা কটা? 8টা দরজা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ যে মহিলা করবে তাদেরকে বলবেন যে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করার ইচ্ছা তুমি সেই জায়গা দিয়ে, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে সহজ নয় মা বোনদের জান্নাতে যাওয়া। কিন্তু মা বোনদের ভিতরে 5 ওয়াক্তের নামাজ মাশাআল্লাহ ম্যাক্সিমাম মেয়ের আছে, রমজান মাসে রোজা রাখা সেটাও আছে। এমনকি মা বোনেরা রমজান মাস ছাড়াও যেগুলো আইয়ামে বীজ, প্রতি মাসে 3টি রোজা এবং নফল রোজা, মুহররমের রোজা, এইসব রোজাগুলো মা বোনেরা রাখেন, সেটাও সেদিকও ঠিক আছে। আর 3 নম্বর যেটা, ওয়া আহসানাত ফারজাহা, নিজেকে হেফাজত করতে হবে। এইখানে কিন্তু মা বোনেরা দুর্বল, যে রোজা রাখছে, 5 ওয়াক্তের সালাত আদায় করছে, কিন্তু তার বাইরে না গেলে হচ্ছে না, তার ফুফাতো ভাইয়ের সাথে কথা না বললে হচ্ছে না, মামাতো ভাইয়ের সাথে কথা না বললে হচ্ছে না, তার বিয়ে এসেছে বিয়ের বাড়ি বেড়াতে না গেলে হচ্ছে না। এগুলো মা বোনদের দুর্বলতা আছে। আর আরেকটা সব থেকে বড়, সেটা হচ্ছে যে ওয়াতাআত বালাহা, স্বামী যা বলবে তাই শুনতে হবে। কিন্তু আজকে কিন্তু হাদিস কিন্তু উল্টে গেছে, যে স্ত্রী যা বলবে স্বামীকে শুনতে হবে, স্ত্রী যা বলবে স্বামীকে শুনতে হবে। স্ত্রী কবে মায়ের বাড়ি যাবে এটা কিন্তু স্ত্রী ঠিক করবে, স্বামীর অধিকার নাই। আজকে এরকম স্বামী আছে এরকম স্বামী। স্ত্রী কবে মায়ের বাড়ি যাবে, কবে থাকবে, কদিন থাকবে, ভাইয়ের বিয়েতে যেতে হবে, মামাতো বোনের বিয়েতে যেতে হবে, মামাতো বোনের তার নাতির বিয়েতে যেতে হবে, এগুলো কিন্তু স্ত্রী ঠিক করবে, স্বামীর কোনো অধিকার নাই। স্বামীকে বলে তুমি জানো নাকি আমার কুটুম হয়, আমারও হয়, আমাকে যেতে হবে, এগুলো স্ত্রী ঠিক করবে। আর স্বামী কাপুরুষের মতো সে বাড়িতে বসে থাকবে, নিজের স্ত্রীকে সে কন্ট্রোলে আনতে পারবে না। সম্মানিত মা বোন, আপনি বলবেন যে শুধু কি হাদিস আমার উপরে আছে যে স্বামীর ইত্তেবা করতে হবে, স্বামীকে সেবা করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে বলে দিয়েছেন যে ও পুরুষেরা, তোমরা নারীদের চেহারাতে, নারীদের এই মুখমণ্ডলে তোমরা কখনোই মারবে না। নারী যদি, তোমার স্ত্রী যদি তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়, তুমি তাকে নামাজের কথা বলছো শুনছে না, পর্দার কথা বলছো শুনছে না, তাহলে তুমি তাকে যেভাবে আমরা পুলিশেরা হাজতের ভিতরে যেভাবে আসামিকে মারধর করে, এরকম করে আল্লাহ রাসূল বলেননি যে তোমরা তোমাদের স্ত্রীকে সেভাবে মারধর করো। এক একটা পুরুষ এমনভাবে মারধর করে নিজের স্ত্রীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই কথা বলেননি, ফায়সালা করে দিয়েছেন। পুরুষ ভাইরা, বাবজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ফায়সালা শুনুন। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না মানে কি, যেগুলো ইসলামী কথা, দ্বীনি কথা, সেগুলো শুনছে না। যদি আপনার কথা না শুনে, ওয়াইদুহুন্না, প্রথম কথা আল্লাহ তাআলা বলছেন তাকে ওয়াইজ, অর্থাৎ তাকে নসিহত করো,
তাকে উপদেশ দাও, ভালোভাবে বলো, আগে তুমি মারতে যাবে না। ভালোভাবে বলা হলো, সে আপনার কথা শুনলো না। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপ আল্লাহ তাআলা তিনি বলছেন যে তুমি তোমার স্ত্রীকে উপদেশ দিলে, তোমার উপদেশ সে শুনলো না। দ্বিতীয় ধাপ হলো তার শরীরে, চেহারা বাদ দিয়ে তার শরীরে তুমি হালকা মৃদু আঘাত করো। এমনভাবে মারবে না যে বেলডাঙ্গা বা বহরমপুর মেডিকেল নিয়ে যে ভর্তি রাখতে হবে 1 সপ্তাহ, সেভাবে মারার কথা বলছেন না। হালকা তাকে কি করো, প্রহার করো। তাতেও কাজ হলো না, তারপর কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাররিকুহু বিল মাজাজি, তার কি করো, তার বিছানাকে আলাদা করে দাও। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, আপনি বলবেন যে আমার খাটে তোকে আর শোয়ালিব না, তুই নিচে শো, নাহলে পাশের ঘরে যা, বা আমি চলে গেলাম পাশের রুমে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন। দেখবেন আপনার স্ত্রী সংশোধন হয়ে যাবে। তারপরেও যদি না হয়, তাহলে তো শেষ প্রান্তে যেটা আছে তালাক। যাই হোক, মা বোনদেরকে বলবো যে আপনারা নিজেদের শরীরকে, নিজেদের ইজ্জতকে আপনারা হেফাজত করুন। আমি আপনাদেরকে সেই উপদেশ দিতে চাই। এবং ভাই বাপজিদেরকে বলবো, আমরা যেন আমাদের মা বোনদেরকে যেন পর্দার ভিতরে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দিতে পারি। আমি পর্দার খুতবা দিলাম, আর আপনার বাড়িতে পাঁচি দেওয়া নাই, সামনের দিকটা একেবারে ফাঁকা, আর আপনার বাড়ি যে ইচ্ছা সে দেখছে না, সেটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িকে ঘেরে নিতে বলেছেন যে তুমি আগে তোমার বাড়িটাকে উপযুক্ত করো, তারপরে যুবক তুমি বিবাহ করো। তাই আমাদেরকে মা বোনেরা যাতে করে পর্দার ভিতরে থাকতে পারে, এই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, তবেই আমাদের মা বোনেরা তারা পর্দার ভিতরে থাকবে। যাই হোক, আজকের আলোচনা এখান থেকেই। পরিশেষে একটা কথা বলি যে আমাদের গ্রামের মাদ্রাসা বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসা, এই মাদ্রাসায় ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে চান, আপনার মাদ্রাসা থেকে সকাল 7টা থেকে 2টোর মধ্যে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং ভর্তি করাবেন। আরেকটি কথা, নামাজের পরে বললে হয়তো অনেকে উঠে যাবেন, আমি এখনই বলে দিচ্ছি যে লালগোলা তারানগর, সেখানে যে ভাঙ্গন হয়েছে, গঙ্গায় ভেঙে যাচ্ছে, পুরো একটা গ্রাম ভেসে গিয়েছে। আমরা যারা ফেসবুক ইউটিউবে দেখেছি, আমরা সেটা দেখেছি যে একটা গ্রাম লালগোলার তারানগর বলে একটা গ্রাম, সে গ্রামটা ভাঙতে 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 অনেক ভালো ভালো বাড়িঘর সেখানে কি হয়েছে, গঙ্গার জলে সব ভেসে তলিয়ে গেছে। সেই জায়গার এখন এমন অবস্থা হয়েছে, তাদেরকে একটা ক্যাম্প তৈরি করে বা একটা তাঁবু টাঙিয়ে, যারা গিয়েছেন আপনারা দেখে এসেছেন, সেই জায়গায় তাদের না আছে কোনো খাবার, না আছে কোনো পোশাক, না আছে তাদের একটা ভালো থাকার জায়গা। তাদের অবস্থা এখন খুবই খারাপ। লালগোলার তারানগর আপনারা যেয়ে দেখে আসবেন, বা মোবাইলে আপনারা ফেসবুকে দেখতে পাবেন। তো এখানকার কিছু যুবক ছেলে তারা উদ্যোগ নিয়েছে যে আমরা যদি আমাদের এই বেগুনবাড়ি বড় একটা সমাজ, এই সমাজ থেকে কিছু টাকা তুলে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে এটা আমাদের বড়ই ভালো। এছাড়াও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল মুমিনু আলাল মুমিনু কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের দৃষ্টান্ত হলো যে একটা দেওয়ালের মতো, ইট সাজানো একটা দেওয়ালের মতো, ইটগুলো যেমন একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, সেইভাবে আমাদেরকে কি করতে হবে, একজন মুমিন হয়ে আরেকজন মুমিনের পাশে দাঁড়াতে হবে। অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের উপরে রহম করে, মানুষের জন্য ইহসান করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার উপরে ইহসান করার জন্যই যথেষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে লালগোলা তারানগরে যে ভাঙ্গন হয়েছে, তাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের টাকার দরকার, আর্থিক সাহায্যের দরকার, বেলডাঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে সেখানে সাহায্য গিয়েছে। আমরা যদি আমাদের এই বেগুনবাড়ির এই মণ্ডলপাড়া সমাজ থেকে কিছু টাকা পাঠাতে পারি, তাহলে তাদের বড়ই একটা উপকার হয়। তাই আমরা সকলেই একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। বাইরে লাল টেবিলে ঝুড়ি থাকবে, আবদুল্লাহ থাকবে, আপনারা কি করবেন, বেশি বেশি করে 100-250 করে আপনারা কি করবেন, সাহায্য করবেন। এটাই আমার বলা ছিল। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।